السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শিক্ষকের কর্তব্য। প্রিয় ভাইদেরকে বলবো, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শিক্ষকতা করার তৌফিক দিয়েছেন, তারা শিক্ষাগুরু, তাদের অনেকগুলা দায়িত্ব কর্তব্য রয়েছে। এরা হলো মানুষ গড়ার কারিগর। এরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে আশা করা যায় সমাজে অনেকগুলি ভালো মানুষ তৈরি হবে। আর শিক্ষকরা যদি, এই মানুষ গড়ার কারিগররা যদি নিজেরা আদর্শবান না হতে পারেন, তাহলে সমাজে অনেক ছাত্রই বা অনেক লোকেই আশা অনুযায়ী গন্তব্যে পৌঁছতে পারবে না। অর্থাৎ একজন শিক্ষাগুরু, তার আদর্শ ছাত্ররা ফলো করবে। তাই প্রত্যেক শিক্ষাগুরুর কাছে, চাই এবার মাদ্রাসা লাইনে হোক অথবা স্কুল কলেজ লাইনে হোক, স্বাভাবিকত এটা মানুষের চিরাচিরতে নিয়ম যে ওস্তাদকে ছাত্ররা ফলো করতে চেষ্টা করে। এবং ওস্তাদ যদি আদর্শবান হয়, তাহলে ছাত্ররা তার কাছ থেকে সেই আদর্শটা নিয়ে নিজেরা নিজেদেরকে আদর্শবান করে তুলতে পারবে। কিন্তু যদি শিক্ষক আদর্শবান না হয়, শিক্ষক যদি তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন না করেন, তাহলে প্রত্যেক মা বাবা যে আশা করে ছাত্র ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে মাদ্রাসায় পাঠায়, সেখান থেকে আশা অনুযায়ী ফল নিয়ে আসতে পারবে না। অর্থাৎ সমাজে আদর্শবান মানুষ তেমন তৈরি হবে না। তাই প্রত্যেক শিক্ষকদের কর্তব্য হলো যে তারা এই শিক্ষার বা শিক্ষা দেওয়ার যে গুরু দায়িত্ব তারা পেয়েছে, এটাকে আদর্শ মাফিক করার চেষ্টা করা। প্রিয় ভাইদেরকে বলবো, আমি আজ আপনাদের সামনে শিক্ষকের কর্তব্য সম্পর্কে 11টি কর্তব্যের কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কর্তব্য বলতে, যে শিক্ষক শিক্ষকতা করবে, অর্থাৎ যে শিক্ষক ছাত্রদেরকে পড়াবে, সেই শিক্ষকের মধ্যে সর্বপ্রথম তার অন্তর থেকে এই আগ্রহ থাকা চাই যে আমি কিছু মানুষ তৈরি করব, অর্থাৎ ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে গড়ে তুলব। এখানে একটা খুব জানার বিষয় যে শিক্ষার্থী শিক্ষকের কাছে পড়বে, সেই শিক্ষক যদি শিক্ষার্থীকে মানুষ করার সেই ভিতর থেকে সেই মনোভাব না থাকে, আর সে যদি মনে করে এটা আমার চাকরি, ক্লাস টাইমে আসলাম, আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেলাম, এবার তারা ভালো হোক মন্দ হোক এটার দায় দায়িত্ব তার কাছে না। শিক্ষক আধ্যাত্মিক পিতার মতো, শিক্ষকের ভূমিকা হবে পিতার মতো। প্রত্যেক পিতা যেমন তার সন্তানকে মানুষ করার জন্য তার অন্তর থেকে আবেগ থাকে, আগ্রহ থাকে, তেমনি প্রত্যেক শিক্ষকের অন্তরও এই রকমের আগ্রহ থাকতে হবে যে আমার ছাত্ররা যেন ভালো মানুষই পরিণত হতে পারে। তাই প্রত্যেক শিক্ষকের কর্তব্য হলো তারা মনে প্রাণে ছাত্রদেরকে গড়ে তোলার সেই আগ্রহ তাদের মনে রাখতে হবে, তাদের মনে থাকতে হবে। প্রিয় ভাইরা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয়ই তোমাদের নিকট এসেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল, যার নিকট তোমাদের দুঃখ কষ্ট বড়ই দুঃসহ। অর্থাৎ তোমরা যদি কষ্ট পাও, তিনি এতে কষ্ট পান, তোমাদের সাথে সেও বেশি কষ্ট পান, এবং তিনি তোমাদের কল্যাণের আকাঙ্ক্ষী, আর তিনি মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াবান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত উন্নত শিক্ষক, এত উত্তম শিক্ষক
পৃথিবীতে আর তৈরি হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাত্রদেরকে তৈরি করে গেছেন, এদের মতো ছাত্র আর পৃথিবীর কোনো শিক্ষক তৈরি করে দিতে পারেনি। প্রিয় ভাইরা, তাইলে অবশ্যই ওস্তাদের মনের ভিতরে এই আকাঙ্ক্ষা থাকা উচিত, থাকতে হবে, উচিত নয় শুধু থাকতে হবে, যে আমার ছাত্ররা যেন ভালো মানুষ হতে পারে। তাই সেই যেভাবে তাদেরকে ভালো মানুষ গড়া যায় সেই মনোভাব উপর ভিত্তি করে সে তার কার্যক্রম চালিয়ে যাবে। 2 নম্বর হলো যে শিক্ষক যখন ক্লাসরুমে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে। এখানে একটি বিষয় আমাদের দেশে এটা বিপরীত বিষয়। আমাদের দেশে দেখা যায় যে স্কুলে যখন স্যারেরা ক্লাসে ঢুকে বা তখন তারা কি করে, নীরব হয়ে যায় আর ছাত্ররা তাদের সালাম দেয়। ইসলামী শরীয়তের বিধান হলো যে ঘরে প্রবেশ করবে, যে কামরায় প্রবেশ করবে, সে ভিতরে অবস্থান করা লোকদেরকে সালাম দিবে। শিক্ষক নিশ্চয়ই সম্মানের উপযুক্ত, সম্মানী মানুষ, কিন্তু শরীয়তের বিধানের উপরে তো নয়। সেই জন্য শরীয়তের বিধান এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম শিক্ষা দিয়েছেন, সেই নিয়মে যিনি বাহির থেকে ঘরে প্রবেশ করবেন, চাই সে নিম্নমানের ব্যক্তি হোক, চাই সে উচ্চমানের ব্যক্তি হোক, সে ভিতরের অবস্থান করা লোকদেরকে সালাম দিবেন। সেই হিসেবে ওস্তাদদের উচিত হবে সে যখন ক্লাসে প্রবেশ করবেন তখন তিনি সালাম দিয়ে প্রবেশ করবেন। কিন্তু আমাদের দেশে দাঁড়িয়ে যে সম্মান প্রদর্শন করা হয়, এটা এখন জানি না কতটুকু আমরা এটাকে পরিবর্তন করতে পারবো জানি না, আমার কথা কে কতটুকু পরিবর্তন করবেন, কিন্তু এটা পরিবর্তন হওয়া চাই। শিক্ষকদেরকে এই ব্যাপারে যাদের কাছে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছেন, যারা বুঝেন, তাদেরকে এই বিষয়টা বর্জন করার চেষ্টা করা চাই। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একথা পছন্দ করেন যে তাকে কেউ দাঁড়িয়ে সম্মান করুক, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, অর্থাৎ সে জাহান্নামে যাবে। কেননা এভাবে দাঁড়াইয়া সম্মান করা এটা আরবদের আজমিদের বলতেছে শিষ্টাচার ছিল, বিশ্বনবী এটা করেননি, বরং সাহাবায়ে কেরামদেরকে এই পদ্ধতি শিক্ষাও দেননি। তাই যখনই স্যার বা ওস্তাদ শিক্ষক ক্লাসে যাবে, সেখানে তিনি সালাম দিয়ে প্রবেশ করবেন, ভিতরে যারা আছেন তারা সালামের জবাব দিবেন। বাকি এগুলো আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আশা করি এরকমের অর্থাৎ ওস্তাদ গেলে ছাত্ররা দাঁড়িয়ে যান না, কিন্তু স্কুল কলেজে জেনারেল লাইনে এই কাজটা আজও এটা প্রচলিত আছে। তো এই জন্য আমার মনে হয় যদি যারা মুসলমান শিক্ষকগণ আছেন তারা যদি একটু একটু করে এটা বর্জন করার চেষ্টা করেন, রসুলের আদর্শটাকে বাস্তবায়ন করেন, তাহলে এটার পরে আর কোনো কিছু হতে পারে না। এটা আমাদের চেষ্টা করা দরকার। আর সালাম দিয়ে যখন সে বের হয়ে যাবে তখনও কি করবে, সালাম দিয়ে যাবে। অর্থাৎ একই কথা যে মসজিদে আসার আগে যেমন তিনি সালাম দিবেন, যাওয়ার সময় সালাম দিয়ে যাবেন, আসসালামু আলাইকুম বলে চলে যাবেন। তাহলে একটা বিষয় হলো যে শিক্ষকের 2 নম্বর কর্তব্য, আমরা বললাম যে ক্লাসে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করা। 3 নম্বর কর্তব্য, শিক্ষকের 3 নম্বর কর্তব্য হলো যে ছাত্রকে, বিশেষ করে এই বিষয়টা শুধু ধর্মীয় শিক্ষার্থী শিক্ষকদের ব্যাপারে প্রযোজ্য, যে এটা ছাত্রদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে সুন্দর বা সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, তাদেরকে সাধারণ জ্ঞান যেটা বলতে হয়, অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যাতে করে এই বিষয়গুলো তাদের কাছে ক্লিয়ার থাকে। তাওহীদ কী জিনিস, রিসালাত কী জিনিস, আখিরাত, এই সব বিষয়গুলো ছাত্রদের সামনে স্পষ্ট করে দেয়া। তবে প্রিয় ভাইদেরকে বলবো, এই কর্তব্যটা শুধুমাত্র ধর্মীয় শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু স্কুল কলেজ লাইনে যেহেতু ওরা বিভিন্ন সাবজেক্টে লেখাপড়া করেন, সেখানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষক যিনি থাকবেন তিনিই হয়তোবা এই বিষয়ে ক্লিয়ার করে দিতে পারবেন, কিন্তু অন্য সকল শিক্ষকরা যেহেতু ওনারা এই সব সাবজেক্টের উপরে যথাযথ এভাবে প্রস্তুতি হয়তো নেন না, সেই হিসেবে বা ওনারা যে সাবজেক্ট পড়ান সেই সাবজেক্টের উপরে ওনারা যথাযথ গবেষণা করেন, সেই জন্য হয়তোবা তাদের জন্য এটা কঠিন হতে পারে। তারপরও প্রত্যেক শিক্ষকদের কাছেও এই তাওহীদ, রিসালাত, আখিরাত এটা স্পষ্ট থাকা চাই, তাহলে সে ছাত্রদেরকেও এই ভিত্তিতে
শিক্ষা দিতে পারবেন। চতুর্থ নম্বর হলো যে শিক্ষক যথার্থ ও সারগর্ব কথা বলবেন। অর্থাৎ শিক্ষক যখন ক্লাসে গিয়ে ক্লাস করাবেন, এই ক্লাসের সারগর্ব আলোচনাটা যেটা আছে এটা তাদেরকে দিবেন। কারণ লম্বা করার পরে অনেকেই এই লম্বা কথাগুলো ধরে রাখতে পারে না, কারণ ছাত্রদের মেধা সকলের এক সমান না। তাই শিক্ষক যিনি হবেন তার চতুর্থ কর্তব্য হলো তিনি ছাত্রদের সামনে সারগর্ব আলোচনা করবেন। অতিরিক্ত কথা বলে অতিরিক্ত ব্যাখ্যা করে ছাত্রদেরকে মানে হয়রানি ফেলে না দেওয়া চাই। এটার কারণটা কি? স্বাভাবিকত আমাদের দেশে যে জিনিসটা হয়, আমি আশা করি কোনো আলেম শুনলে ভাইয়ের প্রতি রাগ করবেন না। আমিও তো মাদ্রাসাত পড়েছি, লেখাপড়া করেছি, দেখছি। আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে নিচের ক্লাসের ছাত্ররা যারা আছে, যারা নহু সরব যেটাকে বলা হয়, নহু সরব যারা পড়ে, নিচের ক্লাসে যারা পড়ে, অনেক সময় দেখা যায় যে শিক্ষকে নিজের কৃতিত্ব দেখানোর জন্য অনেক বিস্তারিত ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যা করার কারণে ছেলেরা আসল মূল মাসআলাটা বোঝে না। এই জন্য আমার কাছে যেটা মনে হয়, আমরাও ছাত্র জমানা পড়েছিলাম, ওস্তাদদের অনেক সময় দেখেছি যে ওস্তাদ এমন বর্ণনা দিতেছেন, বলতে 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 পুরা ঘন্টায় ছোট্ট একটা কথার ব্যাখ্যাতে তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু এতে করে ছাত্রদের ক্ষতিটা কি হলো? ছাত্ররা এই বিষয়ের পূর্ণ মাসআলাটি কি হবে, এই বিষয়ের সারগর্বটা কি, সারমর্মটা কি, এটা তারা বুঝতে পারেনি। হ্যাঁ, ওরাও ওইভাবেই মুখস্থ করতেছে এই ব্যাখ্যা ওইটা, কিন্তু আসলে ছেলেদেরকে আগে মূল মাসআলাটা বুঝাইতে হবে যে এখানে আসলে কি বলতে চাইছে। এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে, এটা বোঝানোর পরে তারপরে সে এর উপরে হয়তো আরও একটু ব্যাখ্যা করতে পারে। কিন্তু অতিরিক্ত কথা, বাড়িয়ে কথা বলাটা, বেশি কথা বলাটা নিজের কৃতিত্ব দেখানোর জন্য যদিও অনেকে করে থাকেন, কিন্তু এটা ছাত্রদের জন্য মঙ্গলময় হয় না, বরং এটা অকল্যাণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিফাত ছিল, গুণ ছিল যে তিনি সারগর্ব কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু উতীতু জাওয়ামি আল কালিম, আমাকে সারগর্ব কথা বলার ক্ষমতা প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাম কথা বলতে যে অল্প কথায় বেশি অর্থ হতো। এই জন্য ওস্তাদ যিনি হবেন তার কর্তব্য হলো যে ওস্তাদ তিনি সারগর্ব আলোচনা করবেন, সারমর্ম কথাটা ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ছাত্ররা এই কথাটা মুখস্থ করতে পারে, তারা যেন তাদের আয়ত্তে নিতে পারে। এখন আমি এটা দীর্ঘ 1 ঘন্টা লাগে একটা বক্তব্য দিলাম, এইটা তো সব ছাত্র মুখস্থ করতে পারবে না। সেই জন্য ওস্তাদের কর্তব্য হলো সারগর্ব, সারাংশ লোক ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া। 5 নম্বর বৈশিষ্ট্য, শিক্ষক প্রয়োজনে একটা কথাকে বারবার বোঝানোর চেষ্টা করবে। একটা কথা একবার বুঝে নেই, সে একাধিকবার বোঝানোর চেষ্টা করবে। এটা আমি একবার বললাম, আমি চেহারার দিকে তাকাই দেখতেছি যে লোকরা মনে হয় কথাটা বোঝে নেই, তাইলে আমি এই বিষয়বস্তুটাকে আরও সহজ করে আরও একটু উপমা দিয়ে বোঝাই, তাহলে লোকদের কাছে এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। অনেক শিক্ষক আছেন যারা মাশাআল্লাহ যথেষ্ট মেধাবী, তারা তাদের ছাত্রদেরকে ওই রকমের মেধাবী মনে করে, তারা যেরকম কোনো কথা শোনা মাত্র বুঝে ফেলেছে, তারা ভাবেন যে তাদের সামনে যে ছাত্ররা আছে তারাও বোধহয় এমনই হবে। সেই জন্য অনেক মেধাবী শিক্ষক যারা আছেন, যারা খুব ট্যালেন্ট, এই জাতীয় শিক্ষকদের কাছ থেকে যারা মেধা একটু দুর্বল, তারা তেমনটা লাভবান হতে পারে না। কারণ শিক্ষক যখন তার মেধার ভিত্তিতে খুব দ্রুত সে বুঝেই চলে যায়, ছাত্ররা কিন্তু দ্রুততা এটাকে ক্যাচ করতে পারে না। সেই জন্য ওস্তাদের কর্তব্য হলো একটা কথাকে বুঝাই দেওয়ার জন্য একাধিকবার বোঝানোর চেষ্টা করবে। অর্থাৎ এটাকে সহজভাবে যেভাবে বোঝাতে, একবার বুঝাইলাম, বুঝতেছি যে আমার অনুভব করতে পারতেছি যে না ছাত্ররা মনে বোঝেন, এটাকে আরেকবার আরেকটু সহজ করে বললাম, তাহলে বিষয়টা কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে কথা বলার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে, যাতে করে ছাত্ররা লোক তার সামনে যারা আছে তারা যেন কথাটা বুঝতে পারেন। এই জন্য আদর্শ শিক্ষক যিনি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান, আল্লাহ আমাকে শিক্ষাদানকারী এবং সহজকারী রূপে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন, সর্বোত্তম শিক্ষক, এবং তিনি সবসময় সহজতার পক্ষে ছিলেন, কোনো বিষয়কে কঠিন করতেন না। এই জন্য যিনি শিক্ষক হবেন তার কর্তব্য হলো সেও এই বিষয়গুলোকে সহজ করে
ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, আসুন এই যে কয়েকটি কথা বললাম, এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যারা আমরা শিক্ষা পেশায় আসি সেই সমস্ত ভাইদেরকে বলবো, আমাদের উচিত এই সকল বিষয়গুলোকে আরও একটু রিসার্চ করে আমরা নিজেদেরকে তৈরি করা, যাতে করে আমাদের ছাত্ররা ভালো ছাত্র হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।